এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস রান্না করে নেওয়ার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে সুস্বাদু করে মুরগির মাংস রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। মাংসের এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি প্রথমত 2 পিস লেবু নিয়ে লেবুর রসটা মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। মুরগির মাংসের এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্যে প্রথমত আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের 4টি আলু নিয়ে 2 পিস করে কেটে নিয়ে আমি গরম তেলে দিয়ে নিয়েছি। আলুগুলো প্রথমত মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। লালচে বাদামি কালার করে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে 3 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ কিছুটা টাইম ভেজে নিয়ে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি জিরা। পেঁয়াজগুলো বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংসগুলো দিয়ে নেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে এখন আমি ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা টাইম খুব ভালো করে মাংসগুলো ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টি টমেটো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরও বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1.5 চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের বাটা। এর সাথে আরও দিয়েছি 1.5 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেওয়ার পর কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1.5 চামচ দিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া।
চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এর সাথে আরও দিয়ে নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নিতে মাংসটা আমাদের যখন প্রায় হয়ে এসেছে, হাফ চামচ ভাজা জিরা, অল্প পরিমাণে এলাচ আর দারুচিনি একত্র করে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে মাংসটা আমরা নামিয়ে নিচ্ছি।